হ্যাপি বার্থডে টু ইউ। এই যে দেখো আমরা সকাল সকাল চলে আসলাম দোকানে মেহেন্দি কিনতে। এই দোকানটা হচ্ছে আমাদের সামনেই, এই কাকিমাটার দোকান। আর কে কে এসছি দেখো, আমি, বোন, মাম্মা আর ঠাম্মি এতজন মিলে চলে এসছি একটা মেহেন্দি কিনতে। কোথায় নিয়ে যাবে? বেলঘুরিয়া তো এইটাই। বাড়ি যাবো তো, চলো। এদের অবস্থাটা দেখো। আমরা এসছিলাম এখন মেহেন্দি কিনতে। বোন ওই মেহেন্দি পরবে, ওর খুব ইচ্ছা করছে মেহেন্দি পরার জন্য। আর একটু এই যে আমাদের এই ঠাম্মি রানীমশাইকেও এখন পরানো হবে আজকে। আর এইদিকে মানে মেহেন্দি কিনে যখন বাড়িতে যাবো, এখন তার অবস্থা দেখো, টোটোতে এখন উঠে বসে আছে। এখন সে নাকি টোটোওয়ালা। আর এই যে আমার ঠাম্মাকে বসিয়ে দিয়েছে টোটোতে। কোথায় নিয়ে যাবে? বাস স্ট্যান্ডে। চলো বাস স্ট্যান্ডে চলে এসেছি, এবার বাড়ি চলো। চলো, তারপরে ওই বড় মাকেও পড়াবো বাড়িতে গিয়ে। চালো তুমি, টোটো চালো, আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, টোটো হলে আমরা বাড়ি চলে যাচ্ছি, টাটা। সে তো টোটো চালাতে খুবই ব্যস্ত ছিল, টোটো থেকে নামবেই না। অনেক মানানোর পর তারপর তাকে বাড়িতে আনতে পেরেছিলাম। আর ঠাম্মিকে ভেবেছিলাম যে মেহেন্দি পরবো, কিন্তু ঠাম্মি মেহেন্দি পরতে রাজি হয়নি। আর এই যে দেখছো, এখন আমি চলে এসেছি ঠাম্মাকে সাজাতে। আর এইদিকে দেখলে সৌরভ বাবা ঠাম্মির জন্য কেক নিয়ে এসছে। তো কেক নিয়ে এসছে কেন বলো তো, আজকে ঠাম্মির জন্মদিন। তো আজকে আমরা ঠাকুমার জন্মদিন পালন করছি সবাই মিলে। আর এইদিকে একবার আমার ঠাম্মিকে দেখলে মানে একদম শান্ত বাচ্চার মতো চুপটি করে বসেছিল আমি যখন সাজাচ্ছিলাম। আর আমার মাম্মা, মানে আমরা কালকে মাম্মার সাথে সবাই মিলে একসাথে প্ল্যানিংটা করছিলাম। বলেছিলাম যে বড় মাকে কিন্তু তুমি জানাবে না যে বড় মার জন্মদিন পালন করব আমরা। সে কি করেছে, নিচে এসে বড় মার জন্মদিন করে লাফাতে লাফাতে মানে জানিয়ে দিয়েছে। কিন্তু সে কেউ অতটা আর কি ওর কথা আর কি বুঝতে পারেনি। মানে মাম্মা না কদিন বাদে বাদেই সবার আর কি জন্মদিন পালন করে। ও বলে যে এর জন্মদিন, তার জন্মদিন। কিন্তু সেদিন দেখি আবার বড় মার জন্মদিন বলতে বলতে নতুন ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে বসে রয়েছে। তো কিছু কিছু সবাই একটু আন্দাজ করতে পেরেছে, পরের দিনই আর কি সবটা ক্লিয়ার হলো। তো ঠাম্মাকে তাও কিছু জানতে দিইনি যে ঠাম্মার জন্মদিন আর কি আমরা পালন করব। আর এই দিকে বড়মশাই কাজ থেকে ফিরে এসেই সে আবার রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। তো এই দিকে দেখলে সব ভাজাভুজি করছিল। আর কি মেনু হচ্ছে তোমরা তো দেখে বুঝতেই পারছো যে কি হচ্ছে। ফ্রাইড রাইস হচ্ছে, আর হচ্ছে তোমার চিলি চিকেন। ফ্রাইড রাইসটা হচ্ছে ঠাম্মার প্রিয় একটা খাবার, ঠাম্মা খুবই পছন্দ করে খেতে। তাই ঠাম্মার জন্য আমরা ফ্রাইড রাইস করছি, আর আমাদের জন্য হচ্ছে চিলি চিকেন। তো আজকে মানে জন্মদিনের দিনটা আমরা ভীষণ খুশি, মানে সবাই মিলে অনেক মজা করেছি, ভীষণ হ্যাপি যেহেতু ঠাম্মার জন্মদিনটা পালন করতে পেরেছি। তো কি বলবো। আর এই যে দেখো আমাদের রান্নাবান্না প্রায় শেষের দিকে হয়েও গেছে। আর এইদিকে ঠাম্মি ওরা সব খেতে বসে গেছে। তারপর আমাদের খাওয়ার পালা। আর রাত যেহেতু অনেকটাই হয়েছে তাই আর কি আমরা সবাই খেতে বসে গেছি কেক ফেক না কেটেই। তো তোমাদেরকে কি বলবো, একটা হেভি মজার ঘটনা, মানে কেক না কেটেই আমরা সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা তারপর ওপরে রেডি হতে চলে যাই আর কি। গাইস এই যে চলে এসেছি ওপরে আমরা খাওয়া দাওয়া করে। তো এখন হচ্ছে রাত বাজে হচ্ছে 10:30। তো আমরা মানে তোমরা এরকম প্রথমবার দেখছো এরকম জন্মদিন যে হচ্ছে খাওয়া দাওয়ার পরে জন্মদিন সেলিব্রেট করা হবে। তো এই যে তো রেডি হয়ে গেছে, আর যার জন্মদিন সে এখন রেডি হচ্ছে। তো তোমরা ওয়েট করো তার জন্য। সে এখন সাজুগুজু করছে, এসেই তার বার্থডে সেলিব্রেট হবে। আমরা কিন্তু খুবই হ্যাপি, খুবই। একে একটু বললাম একটু সাজ দেয়, কিন্তু এ সাজ যাচ্ছে না। এ দেখো সবসময় এরকম সাদা মাটা হয়ে ঘুরে বেড়ায়। আর এই যে আরেকজনকে দেখতে পাচ্ছ, এই যে এ তো সেজে গুজে রেডি হয়ে বসেই আছে। এই দেখো ওই জামাটা পরেছে, কেমন লাগছে জানিও তোমরা। সবথেকে সুন্দরী। তো আমাদের সব কিছু মোটামুটি প্রায় হয়ে গেছে। ও দাঁড়াও তোমাদেরকে দেখাই বার্থডে গার্লকে। এই যে দাঁড়াও চলে এসেছি, এই যে দেখতে পাচ্ছ বার্থডে গার্ল সেজে গুজে চলে এসেছে। এই যে দাদিমা
दादीमा दादीमा पेड़ी पेड़ी दादीमा देखो जरा इधर देखो রানীমা কো এই যে বার্থডে গার্ল বসে পড়েছে কেক কাটার জন্য। এর অবস্থাটা দেখো, আমার বোন আমার মেয়েকে দিয়ে ক্যামেরাম্যান বানিয়েছে, ওকে এখন ক্যামেরাম্যান করেছে। সে আবার আজকাল খুব সুন্দর ক্যামেরাম্যান হয়েছে, অনেক সুন্দর মানে ভিডিও ফটো করে দেয়। ওর পোজ শিখিয়ে দিচ্ছে, দেখো অবস্থা বাবা। আমরা কিরকম করব? তো দেখো বন্ধুরা কি করে ছবি তুলতে গেলে পোজ দিতে হয়, তো তোমরা দেখো এরকম করতে হয়। আমরা ওপরে এসে আগে রেডি সেডি হয়ে একটু ভিডিও ফটো আর কি করে নিচ্ছিলাম, আর অনেক মজা করছিলাম। আর এইদিকে সৌরভ ওরা সবাই, বাবা মা আর কি সবাই চলে এসেছিলো। তারপর ঠাম্মির আর কি জন্মদিনের কেকটা আমরা সব সাজাচ্ছিলাম, আর ঠাম্মির জন্মদিনের কেকটা একবার দেখো কত সুন্দর হয়েছে। আর এই যে দেখো এখন রানীমশাই এখন কেক কাটবে, কেক তো সে প্রথমবার কিন্তু কেক কাটছে এইবার। আমরা আমাদের ঠাম্মিকে তো ভীষণই ভালোবাসি, কিন্তু ঠাম্মি আমাদের এত ভালোবাসা দেখে ঠাম্মির চোখে আমি সেই দিন জল দেখেছিলাম, এতটা খুশি হয়ে গেছিলো তা বলে বোঝানোর মতো ছিল না। আর রাত যেহেতু অনেকটা হয়ে গেছিলো তাই আর কি আমি আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্তই রেখেছিলাম, আর মানে কন্টিনিউ করিনি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে এমন আরও নতুন ব্লগ নিয়ে।